অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার একমাত্র ছেলেকে নিয়ে একটি হজ কাফেলার সাথে উটের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা করল। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার ছেলেকে বলল, তুমি এই কাফেলার সাথে সাথে যেতে থাকো, আমার নির্দিষ্ট কিছু প্রয়োজন আছে, সেগুলো পুরা করে তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেও না। এ কথা বলে বাবা উট থেকে নেমে পড়ল এবং ছেলে সেই কাফেলার সাথে চলতে লাগলো। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এলো। ছেলেটা আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না। তখন ছেলেটা ভয় পেতে লাগলো, তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখল দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। বাবাকে দেখে ছেলে বাবার কাছে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজের কাঁধে নিয়ে ছেলেটা আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বলল, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। এ কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছেলে বলল, বাবা, আপনি কাঁদছেন কেন? বলছি তো আপনার ওজন বহন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবা বললেন, আমি সেই জন্য কাঁদছি না রে বাবা, আমি কাঁদছি এজন্য যে আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে কাঁধে করে নিয়ে গিয়েছিলাম। আর তখন আমার বাবা বলেছিলেন, বাবারে, তুই আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছিস তোর ছেলেও তোকে এরকম ভালোবাসবে। আমি তোর জন্য আল্লাহর কাছে এই দোয়া করলাম। সেদিন বোধহয় আমার বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। আল্লাহু আকবার। তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যতটুকু ভালোবাসবেন আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন, আর মরে গেলে দোয়া করুন। আল্লাহ আমাদেরকে পিতামাতার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। পরবর্তী ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।